বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি রেসিপি নিয়ে আসলাম। এখানে মাছ নিয়েছি, এটাকে টাটকিনি মাছও বলে, ভাঙনা মাছও বলে। যাই হোক, এই মাছটা রান্না করব। এটা ধুয়ে ফ্রেশ করে লবণ টবণ দিয়ে একদম ক্লিন করে নেওয়া হয়েছে। এটার জন্য এখানে পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে 1.5 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখানে কিছু ধনে পাতা, বড় একটা টমেটো নেওয়া হয়েছে, কিছু কাঁচামরিচ নেওয়া হয়েছে। এখানে যে আলু এভাবে করে নেওয়া হয়েছে। আর একটা আইটেম করব, ওর সাথে ছিম নেওয়া হয়েছে। আর আইটেম করছি চিচিঙ্গা বা কইটা, যে যা বলো, এটা সাদা একটা ভাজি হবে। সেদিন চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, আমি রেসিপিটা আপলোড করেছি। তোমরা দেখো, দেখে লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, আমি আসল মেন কাজে ফিরে যাচ্ছি, পাশে থেকো। মাছ রান্নাটা কমপ্লিট। রান্নাটা আমার কমপ্লিট। এখন আমি ডিশ আউট করে ফেলবো। ফ্রেন্ডসরা সালাম দিলাম না, খাওয়ার সময় সালাম দিতে নেই শুনেছি মুরব্বিদের থেকে। আজকে এখানে আমি ভাঙনা মাছ, কেউ ভাঙনা বলে, কেউ টাটকিনি মাছ বলে। নতুন ছিম দিয়ে, যে ছিম রান্না করেছি আলু দিয়ে, টাটকিনি মাছ দিয়ে, টমেটো দিয়ে। রোদা রেখেছিলাম, ঝাল হয়েছে তরকারিটা, মিডিয়াম ঝাল, ভালো লাগছে। তোমরা এভাবে ভাঙনা মাছ বা টাটকিনি মাছ যেটাই বলে রান্না করে খাও। মাছটা খুব মিঠা। বেশ দারুণ হয়েছে। আমি রান্না করছি বলছি না, দেখো তোমরা একটু দেখো, কালারটা দেখো, খুব গোল্ডেন কালার। রান্নাটা, মাছটাও মিঠা। ঠিক আছে, ইনশাল্লাহ আবার কোনো রেসিপি নিয়ে এসে পড়বো। ভালো থেকো, আমাকে তোমরা দোয়া করো। এভাবে কোনো কিছু স্কিপ করবে না, এভাবে রান্না করে খেয়ে দেখো। খেয়ে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মি। গুড নাইট।